দেখেছি, আচ্ছা অপরের প্রোফাইলও ভালো লেগেছে আপনাদের, তো আপনারা নিজেদের মতো কথা বলুন, তারপরে হচ্ছে বাকি কথা আমি আচ্ছা বলবো। নমস্কার দিদি। শিলিগুড়িতে কোথায় বাড়ি? হ্যাঁ নমস্কার। আমাদের শিলিগুড়ি থেকে 1 ঘন্টা লাগে, নকশালবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে। নকশালবাড়ি, আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি যে মানে মানে দাদা কি কিসের বিজনেস করেন? আমাদের বিজনেস হচ্ছে ক্যাটারিং এর বিজনেস আছে ওর, আর আচ্ছা গিফট আইটেম, স্কুল আইটেম, আমাদের একটা দোকান আছে। আচ্ছা আচ্ছা। নকশালবাড়িতে? হ্যাঁ নকশালবাড়ি। আর বলছি যে আপনার মেয়ে মানে এখন কি মানে হাই সেকেন্ডারি পাস করবার পড়াশোনা এখন করছে না? না, হায়ার সেকেন্ডারি পাস করার পরে ও গ্রাজুয়েশন লাস্ট ইয়ারটা দিতে পারেনি। আমার মেয়ের সম্বন্ধে সুজিতারা বলেছে কিনা ও ডিভোর্সি। হ্যাঁ হ্যাঁ আমি তো জানি। হ্যাঁ, তো ওখানে যখন বিয়েটা হয় তখন ওখান থেকে ওকে পড়াশোনাটা কমপ্লিট করতে দেয়। তারপরে ওটা তারপর সেপারেশন হওয়ার পরে আমি অনেকবার বলেছিলাম যে কমপ্লিট করো, তারপর একটা যা হয় মাইন্ডে, মানে পড়াশোনাটা দিয়ে যায়। হ্যাঁ একবার ইয়ে হলো ওটা হয় না, মানে প্রবলেম হয়ে যায়। এখন কি করছে? এখন কিছু করছে বলতে একটু সাংস্কৃতিক জগতের সাথে আছে, এই বাচ্চাদের একটু নাচতে শেখায়, নিজে গান করে, এটাই আর কি। ভালো তো। আচ্ছা আপনি বলেন কি জিজ্ঞাসা করতে চান বলেন, ব্যাপার না। আপনাদের বাড়িটা? আমাদের বাড়ি তো ধুবড়ি, শুনছেনই তো ওদের থেকে বলেছে না? হ্যাঁ ধুবড়ি নাম, ধুবড়ি বলেছিলে না? ও আমি ভাবছি কি বললো গুয়াহাটি নাকি। ও ধুবড়ি। কুচবিহার থেকে 2 ঘন্টা রাস্তা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মেঘালয়, মেঘালয় বলে একটা যে জায়গা আছে, ওখানে আবার আমার দেবর বিয়ে করেছে। ও আচ্ছা, মেঘালয় তো আমাদের দূরে আর কি, পুরী থেকে ওখানে যেতে লাগে। আচ্ছা, আর ট্রেন সবই আছে যেটা আসে। আর হচ্ছে ছেলে কি করছে? আমাদের তো বিজনেস আছে, আমাদের কাপড়ের একটা দোকান আছে, প্লাস হলো আপনার জুতার বিজনেস। আমাদের একই ছেলে তো আমার, ওই বিজনেসের সাথে এখন যুক্ত আছে। আর তো কেউ নেই, আমার ছেলে। ও বাড়িতে মা আর ছেলে? আর ছেলে এখন বিজনেসটা দেখতে লাগবে না, যেন ও এখন এটাতেই মানে পড়াশোনাটা? পড়াশোনা তো গ্রাজুয়েশন কমপ্লিট করছে, আর তো এখন বিজনেসটা দেখতে লাগবে। আমার হাজবেন্ড হঠাৎ তো মারা গেলেন, এখন তো আর হলো না, এখনো এটাই দেখতে লাগে, এটাই ঠিক আছে এখন, নালে এটাও দেখা হয়। আমি তো একা পারবো না অতটা, ওই জন্য তো কি বলবো আর, আমার মানে আমার মেয়ের ছবি দেখেছেন তো? ছবি দেখেছি, ভালোই লেখে। আমার ছেলের ছবি দেখেছেন? হ্যাঁ ওরা পাঠিয়েছিল, দেখেছি। আচ্ছা কেমন লাগছে এখন আপনাদের প্রোফাইলটা? অ্যাকচুয়াল কি, আমি বিশ্বাস করি যেটা মানুষের মানে উপরের সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্যটা অনেক বেশি। তারপরে আমরা উপরটা দেখি, উপরের সৌন্দর্যটা তো দেখতেই হবে, সেটাই। ঠিকই কথা বলছো। আপনারও একটা ছেলে, আমারও একটা মেয়ে, একবার এরকম একটা খেয়েছে, তো এতদিন তো বিয়ে শাদীর জন্য প্রিপেয়ার ছিল না, বলছে মানে করবেই না এরকম বলছিল। তারপরে আমরা বললাম যেহেতু আমাদের বংশে একটাই মেয়ে, মানে 5 ভাইয়ের একটাই বোন, তো সবাই একটা আশা করে, আমার শ্বশুরবাড়ি সবাই বলে যে না আরেকবার চেষ্টা করো, দেখো ভালো হতে পারে, তো ওই জন্যই আর কি। দেখা তো সবার যে একই রকম হবে ওটাও ঠিক না, না আমাদেরও তো সেমি ইনসিডেন্ট হয়েছে। কপালে যেটা ছিল ওটা তো অ্যাক্সিডেন্ট আর কি। হ্যাঁ সেটাই। তো এখন ভগবান দেখি কোথায় একটু, মানে ও রাজি হওয়াতেই আমরা একটু দেখাশোনা করেছি, ওদের সাথে যোগাযোগটা করলাম, তো দেখি। আর আমার মেয়ে আমি ওদেরও বলেছি একটু উজ্জ্বল শ্যামবর্ণা যেটা বলে, সেরকম আহামরি ফর্সা না, এই।
এখন আপনাদের কাজে কি বলবো, কাজে কর্মে মানে আছে, রান্না বান্না খুব ভালো করতে পারে। আমি বলবো না যে আমার মেয়ে খুব গৃহ নিপুণা, একদম সব কাজ করতে পারবে, সবই পারে। আদরে যা হয়, প্রথমে আদরে বাদর হয়। বলছি বলছি প্রথমে কেউই গৃহকর্মে নিপুণা থাকে না, ওটা পরে সবাই হয়েই যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা না পারে, খুবই অ্যাকচুয়াল বাড়িতে একটা মেয়ে হলে যে হয়, মানে দরকার পড়েনি, মা করার আগেই করে দিচ্ছে, কিন্তু পারে। কিন্তু ওই একটা জিনিস খুব ভালো পারে, রান্না করতে। এটা ওর বিশেষ গুণ। আচ্ছা আচ্ছা। কাকিমা মেয়ে কি আপনাদের বাড়িতে আছে বাড়িতে- আপনার? এখানে আমাদের এখানে 7 তারিখ ইলেকশন, তো ওটার গেল আর কি। 7 তারিখ ইলেকশন এখানে। হ্যাঁ, বলছিলাম কি আর আপনাদের রয়েছে? ধূপগুড়িতে কি? হ্যাঁ দিদি কি বাড়িতে রয়েছে? হ্যাঁ, দিদি বাড়িতে আছে। একটু ডাকা যাবে আচ্ছা। দিদিকে, তাহলে কাকিমা দেখে নিত সামনাসামনি। হ্যাঁ হ্যাঁ, ভাবি নিচে, ভাবি দাঁড়া, নিচে গেছে তো। বোন, দিদিকে একটু ডাকতো। দাঁড়াও, নিচে গেছে। আমাদের বাড়িতে এমনি কোনো ঝামেলা নেই, আমি আর আমার ছেলে আর দামিনীরা কথা বলে যে আমরা অন্যরকম মানুষ, আপনারা বুঝতেই পারবেন পরে, সেটা এমনি কোনো ঝামেলা নেই। ছেলে আমার একটি ছেলে। আর ধুবড়িতে কি একদম মেন টাউনে বাড়ি, না কি ওখানে কি অনেক বড় এরিয়া নাকি? আমার আইডিয়া নেই ধুবড়ি সম্বন্ধে, আমার হাজবেন্ডের আছে কিনা জানি না। আমাদের বাড়ি দোকান দুটোই মেন টাউনের পরে বাড়ি। বাড়িও মেন টাউনে, ফায়ার ব্রিগেড অফিসটার সামনে বাড়ি। আর এটা বড় বাজার বলে উনি, ওটাই মেন রোড, এনএস রোডে আমাদের দোকান। আচ্ছা আচ্ছা। একটা দোকান ওখানে ভাবি, আছে। এই মেয়ে এসছে। ও আচ্ছা। নমস্কার, আচ্ছা, কি নাম তোমার? আমার নাম জয়শ্রী, জয়শ্রী ঘোষ। আচ্ছা, কি করছিলে এখন? আমি একটু নিচে গেছিলাম, ওই আমার কাকিমুনির বোন এসছে তো, ওর সাথে একটু কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা। এমনি তোমার হবি কি? হবি মানে কি করতে ভালো লাগে? একটা থাকে না নাচ মানুষের। গান করতে খুব ভালোবাসি, নাচ গানটা নিয়ে থাকতে ভালোবাসি। আর ভালো। এমনি ফ্রি টাইমে একটু রান্না টান্না করতে একটু ভালো লাগে, এটাই। ফ্রি টাইমে রান্না করতে ভালো লাগে, এমনি ভালো লাগে না? মানে নতুন কিছু একটু বানাতে ভালো লাগে, ওই ডেইলি ডেইলি ডাল ভাতটা ভালো লাগে না, কিন্তু একটু নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। সে তো ঠিকই। ঠিকই আছে। আমাদের ভাই আর কিন্তু ভালো- খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, বলছি আমাদের ফাস্টফুড ভাই খুব ভালোবাসো? খেতে ভালোবাসে, তাই বলছি। মানে যেই ছেলে নিয়ে কথা বলছি তার দিদি হচ্ছে আমি সম্পর্কে, তাই বলছি ভাই আচ্ছা। আবার খাওয়ার খুব মানে অভ্যাস আছে, খুব খেতে ভালোবাসে, আচ্ছা। সেটাই বলছি। কাকিমা তোমরা কথা বলো, আমি একটু কল করি। আচ্ছা আচ্ছা, ঠিক। বলো না। বলছি আসামে এর আগে মানে আসছো নাকি তোমরা কোনোদিনও আসামে?